হাত জোড় করে বলে যাই দীঘা যাবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। জয় রাধে। কারণ দীঘাটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম। ধাম কাকে বলে? যেখানে ভগবান তার শেষ লীলা করেন। সত্য যুগের ধাম বদ্রীনাথ, ত্রেতা যুগের ধাম রামেশ্বরম, দ্বাপর যুগের ধাম দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। পুরী ধামের মহিমা জানেন? যারা গেছেন আমার সঙ্গে একমত হবে, রন্ধনশালাতে একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, তার চেয়েও বেশি। নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। এটা পুরীতে পাবেন, এটা দীঘাতে পাবেন না। দীঘা যাবেন, ফটো তুলবেন, ফেসবুকে আপলোড করবেন, খুব ভালো ব্যাপার। কিন্তু দীঘা শুধুমাত্র একটা টুরিস্ট প্লেস, এটার চেয়ে বেশি নয়। দীঘা যদি ধাম হতো তাহলে মহাপ্রভু পুরীর চেয়ে আগে দীঘাতে শেষ লীলাটা করতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা জিনিস প্রচার করা দরকার, আমি সব জায়গাতেই করি, এখানেও করব। দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা কিছু প্রলোভনের জন্য খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আমাদের এদিকে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আছে, আমাদের ওইদিকেও আছে। অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, যারা ধর্ম পরিবর্তন করে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা বলবেন মেসমশাই। জয় রাধে। আজকে আপনি ধর্ম পাল্টাচ্ছেন, কালকে বলবেন আমার বাবাও পুরনো হয়ে গেছে, আজকে আমি বাবা পাল্টাবো। এই করলে কলিযুগ উদ্ধার পাওয়া যাবে না। জয় রাধে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে বড় বালা। হরি ও মতে করি দে, ও মতে করি দে, ও মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে বড় বালা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ও জগন্নাথ স্বামী নয়ন পদগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আমার নিতাই গৌর দুটি ভাই দাদা, তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নেতাই গৌর দুটি ভাই জানা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই দাদা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দোবাই এসেছে। যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। ও জলে নয় বলতে নয়ন ধরে তারা, তারা দোহাই এসেছে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল। জয় রাধে 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 জয় রাধে। রাধা রানী কি জয় হো। রাধা রানী কি, রাধা রানী কি। না জয় দিতে বলি না, বললাম রাধা রানী কি। জয় রাধে। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। কেউ যদি রাধা রানীকে আশ্রয় করতে পারে, আপনা আপনি কৃষ্ণ রূপী বিষয় তার কাছে চলে আসে। যদি একটা একের পিঠে শূন্য দি কত হয় মায়েরা? 10, 10-এর পিঠে শূন্য দিলে 100 পিঠে শূন্য দিলে, আর 1000-এর পিঠে শূন্য দিলে। অঙ্ক শেখাই নাই আমি, অঙ্কে নিজেই কাছে, আপনাদেরকে আবার অঙ্কে কি শেখাবো? কথাটা কেন বললাম? একটিকে রেখে পেছনে আপনি যতই শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, আপনারা শূন্যগুলো দিয়ে গেলেন কিন্তু একটাকেই ছেড়ে ফেললেন, তাহলে মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই জয়দেব ভগবানকে বলছে ঠিক আছে বাবা, তোকে সোজা হয়ে দাঁড়াতে হয় না, আজ থেকে তোর নাম দিলাম আমি নীল মাধব। ভগবানের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয়। আজকে বৃন্দাবনে রাধা রানী শ্যাম গরবের গরবিনী, অষ্ট সখীর শিরোমণি বৃষভানু রাজনন্দিনী। গোবিন্দকে বলেন প্রভু শুনেছে নাকি তোমার একজন ভক্ত হয়েছে, ওর নাম জয়দেব, আবার তোমার নামকরণ করেছে নীলমাধব। আমার যদি নাম না দেয় তাহলে তো যুগল রূপে ব্যাঘাত হবে, তাই আমাকেও নিয়ে চলো। জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? বাহ, খুব সুন্দর আপনারা মনে রেখেছেন। ভগবানের বয়স 5 বছর, আর রাধারানীকে আর একটু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে নিয়ে এসেছে। আর জয়দেব আজকে বলছে এই মাধু, প্রত্যেকদিন একা আসিস, সঙ্গে ওটাকে কোথায় জুটালি? বলছে আমার পাশের বাড়িতে থাকে।
আর যখন থেকে শুনেছি যে তুমি আমার নামকরণ করেছো, তখন ও যোগ ধরেছে ওরও একটা নাম দিতে হবে। আরে তোর কি নাম দিয়েছিলাম? আমার নাম দিয়েছিল নীল মাধব, ওর নামে দিলাম আমি মাধব প্রিয়া। প্রিয়া যেই না বলে দিয়েছে নাম মাধব প্রিয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করছে, আরে এই না হলে ভক্ত, আমার নাম নীল মাধব, রাধা রানীর নাম মাধব প্রিয়া, এ যে মাধবের প্রিয়া গো, এ যে মাধবের প্রিয়া গো, এ যে মাধবের প্রিয়া গো, এই যে মাধবের প্রিয়া গো, নাম দিলে মাধব প্রিয়া, এ যে মাধবের প্রিয়া গো, বলে নাম দিলে মাধব প্রিয়া, এই যে মাধবের প্রিয়া গো, নাম দিলে মাধব প্রিয়া, এ যে মাধবের প্রিয়া। প্রিয়া আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, জয় রাধে, এত রাত্রি জেগে আপনারা যারা যারা কীর্তন শুনতে বসেছেন, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। মায়েরা মনে মনে চিন্তা করবে, বেকার এলাম কীর্তন শুনতে। ভালো, আপনারা তো বলছেন ভালো, কিন্তু পেছনের গুলো বলছে বেকার এলাম। কে বাঁচতে না চায় এই সুন্দর ভুবনে? জয় রাধে, হরে কৃষ্ণ। আজকে যারা যারা এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। শুধু আপনারা নয়, আমরাও, আর যারা কমিটির টেবিলে বসে আছে তারাও। জয় রাধে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যাও, তাহলে রাহু তোরে গ্রাস করবে। গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে একটু জোরে বলো, মঙ্গলবার। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার। বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতিবার। বৃহস্পতি এলে সুখ হবে, আর সুখে যদি চিন্তা করি, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পোলাইতে পতনাই জম আছে পিছে। তাই আমাদের বাংলাতে একটা চলতি কথা আছে না, ভগবান যা করে। এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজার পাথরে লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে, নখটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দিতে বলছে, ভগবান যা করে। রাজা গেছে রেগে। রাজা বলছে, তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার জায়গায় ভগবান যা করে মঙ্গল যেন করে। তখন মন্ত্রী বলছে, রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে। এই কে কথা আছিস? হ্যাঁ, হ্যাঁ, জেলে দাও। জয় রাধে। মন্ত্রী ঘাড় ধাক্কা ধরে জেলের মধ্যে ভরেছে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে, গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালী চরণে একটা নর বলি দেবো, মানুষ বলি দেবো। আর প্রথমে কাকে পেয়েছে? মা পড়বি পড়মালির ঘাড়ে গেছিল গাছে। প্রথমে রাজাকে পেয়েছে, মনে মনে চিন্তা করছে, ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেই হরি বল। এবার রাজার ঘাড় ধাক্কা দিয়ে রক্ত চন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি দিতে যাবে, একজন বলছে, দাঁড়া 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 দাঁড়া, বলি হবে না। বলছে, কেন বলি হবে না? বলছে, ওই যে নখটা উঠে গেছিল, রক্ত বেরিয়েছিল, খুঁত আছে। তখন রাজা মনে মনে চিন্তা করছে, মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এতক্ষণ যদি নখটা না উঠতো, এতক্ষণ যদি রক্ত না বেরোতো, তাহলে তখন আবার হরি বলে যেত। মন্ত্রীকে একটু ছাড়িয়ে আনি। এবার মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে বলছে, মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তখন মন্ত্রী বলছে, রাজা ক্ষমা চাইবেন না। বলছে, কেন? বলছে, আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যই। বলছে, কেন? বলছে, আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
জয় রাধে। আপনাকে বলি দিতে যেত, আপনার খুদ ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুদ ছিলাম। এতক্ষণ আমার বাসি সাদের মেনু পর্যন্ত ডিসাইড হয়ে গেছে। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। তাই মহাজন বলেন, কিয়া লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, और क्या लेके तू जाएगा। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবেন, পরনের ডোর থাকলে সেটাকেও খুলে দেবে। কি যাবে, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। ओ नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया, बोले ओ हाँ, तू क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। ओ नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, মানে যেদিন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম, খালি হাতে এসেছিলাম। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে, বলো হরি, हरि बोल, বলো হরি। हरि बोल, আমার গাড়ি, हरि बोल, আমার বাড়ি, हरि बोल, আমার ছেলে, हरि बोल, আমার মেয়ে, हरि बोल, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, हरि बोल, কালো টাকা, हरि बोल, গোলাপি টাকা, हरि बोल। রিয়েলমি, রেডমি, আইফোন যাই নিয়েছি না, সব দিয়ে যেতে হবে। আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताए। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, ओ कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधु, ओ कहत कबीरा सुन भाई साधो, कर्मी का फल पाएगा। ओ नाम हरि का, नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ फिर पीछे पछताएगा। ओ फिर पीछे पछताएगा। ओ फिर पीछे पछताएगा। फिर पीछे पछताएगा। बोलिए श्याम सुंदर गोविंदो की, जय हो, राधा रानी की जय हो। দাদার কীর্তন ভালো লাগছে না তার কি, তাও হাত তুলবেন, বাহ, জয় রাধে। তাই জয়দেবের বয়স হলো দেখতে দেখতে 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, চতুর্দিকে খবর চলে গেল জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত সহজে দেখা যায় না। কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। সকলে পাগল বলতে লাগলো, উন্মাদ বলতে লাগলো। জগতে অনেক রকমের পাগল পাওয়া যায় না, একটু উদাহরণটা দিই। বলে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারই আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকার আসে। আবার কেউ বা পাগল নারীর আসে। কেউ বা পাগল নারীর আস্তে, আসে। এই যে কেউ বা পাগল বিষয় লালসে। এই যে আমার সঙ্গে হারমোনিয়াম বাজাচ্ছি নি আমার জেঠু হল। আগে আমার একটা পুরনো গাড়ি ছিল, জয় রাধে। তো জেঠু বলেছে একটা ভালো দামি গাড়ি কিনবি তবে তো বলবে বড় গায়ক। এটা হচ্ছে বিষয় বাসনার পাগল। আবার কেউ বা পাগল টাকারই আসে। এই যে আমার সঙ্গে বাঁ দিকে শ্রীখর বাজাচ্ছে আমার পিসির ছেলে, জয় রাধে। আমি বলছি শোন, আগে যা করেছিস করেছিস, এখন 50-এর 1 টাকা নিচে কীর্তন করিস না, তবে তো বলবে বড় গায়ক। সত্যি মায়েরা, মনে করুন আপনাদের এখানে একজন খুব সুন্দর চিকিৎসা করে, তার 60 টাকা ভিজিট। সবাই মনে মনে চিন্তা করে বোধহয় ভালো দেখতে জানে না তাই 60 টাকা। আর কেউ কিছু না জানো 600 টাকা ভিজিট নিয়ে লম্বা লম্বি লাইন পড়ে যাবে। কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারই আসে, আবার কেউ বা পাগল নারীর আসে। এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, জয় রাধে। ও ছেলেটার আগের বছর বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো জেঠিমা মারা গেছে, তো বিয়ে হয় নাই।
তাই প্রত্যেক দিন ফোন করে কবে যে বিয়ে হবে। জয় রাধে। বলছে নারীর পাগল, কিন্তু জয়দেবের মতো পাগল পাওয়া যায়। জয়দেব কিসের পাগল? বলে জয়দেব হরি নামের পাগল। আমাদের জয়দেব হরি নামের পাগল। জয়দেব হরি নামের পাগল। জয় দেব হরি নামের পাগল। সদা কৃষ্ণ 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 বলে। ওগো জয়দেব হরি নামের পাগল। বলে বুক ভেসে যাই নয়নে সদা জলে। কৃষ্ণ 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 বলে বলে। বুক ভেসে যাই নয়নে জলে। সদা কৃষ্ণ 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 একবার বলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে জয়দেব কৃষ্ণ নামের পাগল। 16 বছর বয়সে জয়দেব উন্মাদ হয়ে গেল। কেউ বা চুল ধরে টেনে দেয়, কেউ বা বেত্রাঘাত করে। 4 বছর বয়সে মা মারা গেল। 16 বছর বয়সে ছেলেটার শোকে পিতা ভোজদেব গোস্বামীও দেহ ত্যাগ করলেন। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। পথে পথে ঘুরে বেড়ায়। কেউ বা চুল ধরে টেনে দেয়, কেউ বা বেত্রাঘাত করে। ভগবান তো যুগে যুগে ভক্তকে পরীক্ষা করে গো। ভগবান টাকা পয়সার কাঙাল নয়, ভগবান ধন দৌলতের কাঙাল নয়, ভগবান হলো শুধুমাত্র ভক্তির কাঙাল। ভগবান যদি ধন দৌলতের কাঙাল হতো তাহলে কোনোদিনও দুর্যোধনের ঘরে 56 ব্যঞ্জনকে ত্যাগ করে বিদুরের স্ত্রীর ঘরে কলার খোসা খেতে যেত না। একদিন দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন, কৃষ্ণ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ, 56 ব্যঞ্জন তোমাকে সেবা দেব। আর মনে মনে চিন্তা করলো এমন সেবা দেব কৃষ্ণ চোখে কোনোদিনও দেখেনি। যেই না অহংকার করে দিল, 56 ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হলো। ভগবান দুর্যোধনকে মনে মনে বললেন, দুর্যোধন আমি যদি তোমার কাছে যাই সবাই বলবে অহংকার করলেও আমাকে পাওয়া যায়। কিন্তু দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ভগবান ছুটে গেলেন বিদুরের স্ত্রীর দরজায়। বিদুরের স্ত্রীর কেমন অভাব জানো মায়েরা? একটি মাত্র শাড়ি, একটি শাড়ি। প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে জলে ধৌত করে, ভালো করে জলে ধুয়ে তারপর প্রত্যেক দিন রোদে শুকাতে দেয়। আর যতক্ষণ শুকায় নির্বস্ত্র অবস্থায় লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে কখন শাড়িটা শুকাবে বদনে তুলে নেব। এহেন সময়ে ভগবান এসেছে বিদুরের স্ত্রীর দরজায়। নির্বস্ত্র অবস্থায় আজকে গোবিন্দকে গিয়ে আলিঙ্গন করে দিচ্ছে। ভগবান বললেন, মা রে তোর শরীরে যে বসন নাই, তুই নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুরের স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিক তুমি আর নেওয়ার মালিক তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি? যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে? হ্যাঁ রে, শাড়িটা শুকানোর পর আসতে পারতিস। বিদুরের স্ত্রী বলছে, প্রভু যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে, আমার যে বৈষ্ণব অপরাধ হতো, আমার যে ব্রাহ্মণ অপরাধ হতো, তাড়াতাড়ি করতে করতে তাড়াতাড়ি এসে। ভগবান তার নিজের উত্তরীয়টা বিদুরের স্ত্রীর সর্বাঙ্গে জড়িয়ে ধরছে। মা অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, আমাকে কিছু খেতে দে না রে মা। বিদুর স্ত্রী বলছে, প্রভু কি দেব, দেওয়ার যে কিছু নাই। দেখ দেখ তোর পরিবারে আমিও একজন, নিশ্চয়ই কিছু না কিছু পাবি। ভগবানের কেমন লীলা দেখো মা, কি পেল? কলা। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে ফেলে দিই, মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুরের স্ত্রীর মনে এত প্রেম, আজকে কলার খোসাটা ছাড়িয়ে কলার খোসাটা থেকে কলার মূল বস্তুটা ফেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে। আর নাও প্রভু বলে কলার খোসাটা গোবিন্দ বদনে
তুলে দিচ্ছি, বদনে তুলে দিচ্ছি। ভগবান বিদুরের স্ত্রীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, মা গো, মা গো, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, সেবা দে। কিন্তু এই যে তুই আমাকে কলার খোসা দিয়ে সেবা দিলি, আমি এক জন্ম নই 100 জন্মে জন্মে তোর ওই রাতুল চরণে রাতুল চরণে বাধা রব তোর এই রাতুল চরণে আমি বাধা রব। আমি ভক্তকে পরীক্ষা করি, আর ভক্ত যখন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, উত্তীর্ণ হয়ে যায়, তখন আমি ভক্তের চরণ ধুলা চরণ ধুলা মাথা করি, তখন আমি ভক্তের চরণ ধুলা মাথায় করি। বলে গোবিন্দ গোবিন্দ তোমার হো নাম বলে ভক্তের চরণ ধুলা মাতাই করি। হা গোবিন্দ কৃপা কর বলে শুধু একজন নয়, ভোগ জন্মে জন্মে তোমার চরণে আমার শুধু একটু জায়গা দিও, তুমি এই আশীর্বাদ করো প্রভু। তোমার চরণে এ নিবেদন, শুধু এই আশীর্বাদ করো প্রভু। তোমার চরণে এ নিবেদন, ওই চরণে তুমি আমায় জায়গা দিও। তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণে আমায় জায়গা দিও। তোমার চরণ বড় আমি ভালোবাসি, তোমার চরণে আমায় ঠাঁই দিও। তোমার চরণ বড় ভালোবাসি, ওই চরণে ঠাই দিও। তোমার যুগল চরণে শরণে নীলা, তুমি ও চরণে ঠাঁই হে দিও। গোবিন্দ তোমার হলাম বলে, তুমি ওই চরণে ঠাঁই নিল। গোবিন্দ তোমার হলাম বলে, ও চরণে ঠাঁই দিও। আমি তোমায় ছাড়া আর জানি না। আমার ওই চরণে ঠাই দিও। আমি তোমায় ছাড়া আমি জানি না,
তোমার কাছে এই তুমি চরণ ছাড়া করো না আমায়, ওই চরণে ঠাই দিও, আমায় চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে ঠাই দিও, তুমি চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে ঠাই দিও, চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে ঠাই দিও, তুমি চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে ঠাই দিও, তুমি চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে ঠাই দিও, চরণ ছাড়া করো না দয়া, নামে তাই নীলা চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে ঠাই দিলাম, তুমি চরণ ছাড়া করো না দয়া, আয় ও চরণে যাই দাই গো হইব, চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে জায়গা দিও, তুমি চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে জায়গা দিও, তুমি চরণ ছাড়া করো না দয়া, চরণে ঠাই দিও, তুমি চরণ ছাড়া করো না দয়া, ওই চরণে ঠাই দিও, তুমি চরণ ছাড়া করো না দয়া। ওই চরণে ঠাই দিও।